গ্রামাঞ্চলে যদি কথা বলি, প্রায় 5 থেকে 6 ঘন্টা 7 ঘন্টা লোডশেডিং আছে। বিদ্যুতের বাংলাদেশে এখন কোনো ঘাটতি নাই। মাননীয় স্পিকার, আমরা লোডশেডিংই বলি আর মেরামত শেডিংই বলি, গ্রামাঞ্চলে 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ থাকে না, এটাই হলো বাস্তবতা। মাননীয় সদস্যবৃন্দ, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় এবং 2026-2027 অর্থ বছরের বাজেট অধিবেশন শুরু হয়েছে। 7 জুন বিকেলে এই অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান অধিবেশনে অংশ নেন। শোক প্রস্তাব। আমি গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে ইতিমধ্যে 16 জন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপ ও মাননীয় সদস্যদেরকে হারিয়েছি। বিকেল 3টায় শোক প্রস্তাবের মধ্য দিয়ে অধিবেশন শুরু হয়। এ সময় 16 জন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্যের মৃত্যুতে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। আল্লাহুম্মা আমিন। এরপর রাজধানীর পল্লবী সহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের পর হত্যার শিকার শিশুসহ দেশ ও বিদেশে বিভিন্ন স্থানে দুর্ঘটনায় প্রাণহানিতে শোক প্রকাশ, নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। মৃত্যুবরণকারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। দিনের কার্যসূচি অনুযায়ী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ও বিদ্যুৎ বিভাগের মন্ত্রী, প্রতিমন্ত্রীরা সংসদ সদস্যদের নানা প্রশ্নের উত্তর দেন। আমাদের মাননীয় মন্ত্রী বলেছেন বিদ্যুতের কোনো লোডশেডিং নাই, কিন্তু আমরা আজকে এখনো দেখতে পাচ্ছি আমার গ্রামাঞ্চলে যদি কথা বলি, প্রায় 5 থেকে 6 ঘন্টা 7 ঘন্টা লোডশেডিং আছে। বিরোধী দলীয় সংসদ সদস্যের প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, দেশে বিদ্যুতের কোনো ঘাটতি নেই। বিদ্যুতের সরবরাহ না থাকলে লোডশেডিং হয়, আর যেটা ঝড় বৃষ্টি প্রাকৃতিক কারণে গাছ পড়ে দিয়ে যদি তার ছিঁড়ে যায়, সেটা লোডশেডিং না। সেটাকে মেরামত করার জন্য যে সময়টুকু দরকার, সেই সময়ের মধ্যে আমরা লোডশেডিং দিতে বাধ্য, বিদ্যুৎই যায় না সেখানে। আবার মেরামত হয়ে গেলে বিদ্যুৎ চলে আসে। সুতরাং লোডশেডিং হলো বিদ্যুতের যদি আমার ঘাটতি থাকে, বিদ্যুতের বাংলাদেশে এখন কোনো ঘাটতি নাই। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা মন্ত্রীর বক্তব্যের বিরোধিতা করেন। মাননীয় স্পিকার, আমরা লোডশেডিংই বলি আর মেরামত শেডিংই বলি, গ্রামাঞ্চলে 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ থাকে না, এটাই হলো বাস্তবতা। জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর প্রশ্নের উত্তরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জাতীয় সংসদে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রয়েছে, তবে আইনের ঊর্ধ্বে কেউ নন। আওয়ামী লীগের সময় যেসব সাংবাদিক পরিচয় দিয়ে যারা গণহত্যা, যারা ভোট চুরি, গুম, খুন, ব্যাংক ডাকাতি, সেগুলোর বৈধতা এবং সম্মতি উৎপাদন করেছে মিডিয়াগুলোতে, এবং যারা আজকে সরকার দলে আছে বিএনপির সর্বোচ্চ নেতা বর্তমান প্রধানমন্ত্রী, উনাকেও বিভিন্ন ষড়যন্ত্রকারী, দেশদ্রোহী হিসেবে আমরা দেখেছি বসুন্ধরার ইস্ট ওয়েস্ট মিডিয়া বিভিন্ন সময় নিউজ করেছে। আমরা একটি কথা বলতে চাই, গণমাধ্যমের স্বাধীনতা রয়েছে, তবে দেশের প্রচলিত আইন অনুযায়ী সকল যারা এই গণতন্ত্র সমুন্নত রাখার বিপক্ষে কাজ করবে, গণতন্ত্র ধূলিসাৎ করার কাজ করবে, কোনো সন্ত্রাসের কাজ করবে, সে যেই হোক, সে আইনের ঊর্ধ্বে না, তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিক হোক আর আমাদের পলিটিশিয়ান, বিজনেসম্যান, চাকরিজীবী, আইনের ঊর্ধ্বে তো কেউই না। কাজেই কেউ যদি আইনের বিপক্ষে কাজ করে, সে তার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে যে সরকার গঠন হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে সরকার গঠন হয়েছে, সেই বিরুদ্ধে নিশ্চয়ই প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন টেলিভিশনের 4 সাংবাদিকের চাকরিচ্যুতির বিষয় নিয়ে তথ্য প্রতিমন্ত্রীর কাছে জানতে চান জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ। মাননীয় তথ্যমন্ত্রী সমাধানের আশ্বাস দিলেও এখন টেলিভিশনের 7 জন সাংবাদিকের চাকরিচ্যুতের বিষয়টি এখন পর্যন্ত কেন সমাধান হয় নাই, এই ব্যাপারে সরকার কোনো তদন্ত করে দেখেছে কিনা, এটা স্বাধীন গণমাধ্যমের উপর সরাসরি হস্তক্ষেপ কিনা, এই ব্যাপারে মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাচ্ছি। মাননীয় সদস্য যদি মেনশন করে দিতেন কোন গণমাধ্যমের কথা বলছেন, কোন সাংবাদিকদের কথা বলছেন, তাহলে আমাদের জন্য সুবিধা হতো। তবে এইটুকু আমরা বলতে পারি, গণমাধ্যম নিজ গতিতে চলে এবং গণমাধ্যম স্বাধীন। 300 বিধির আওতায় দেয়া এক বিবৃতিতে রাজধানীর পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় আদালতের রায় জাতীয় সংসদে জানান আইনমন্ত্রী আসাদুজ্জামান।
তিনি বলেন, সরকারের আন্তরিকতা, পুলিশের দ্রুত তদন্ত এবং বিচার বিভাগের সহযোগিতার ফলে এ রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে। ওই দিন ভিকটিমের বাবার একটি আহাজারি ছিল যে উনি বিচার চান না, কারণ এদেশে এই ধরনের ঘটনার বিচার হবে না। আমরা আশ্বস্ত করেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছিলেন, এই ঘটনার আমরা বিচার করতে বদ্ধপরিকর। আমরা রাষ্ট্রপক্ষ থেকে, প্রসিকিউশনের পক্ষ থেকে সমস্ত সাক্ষ্য সুবাদ উপস্থাপন পূর্বক যে রায় প্রত্যাশা করেছিলাম, যে রায় প্রস্তাব করেছিলাম, যে রায় আদালতের কাছে প্রার্থনা করেছিলাম, আদালত সমস্ত সাক্ষ্য প্রমাণ আলোচনা করে 41 ঘন্টা পর্যন্ত 41 মিনিট শুধুমাত্র তার পর্যালোচনা এবং আদেশের পাঠটা ঘোষণা করেছেন। এবং আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা হত্যাকাণ্ডের সাথে জড়িত 2 জন আসামি, মূল আসামি সোহেল এবং তার সহযোগী তার স্ত্রী, তাকে আদালতের মাধ্যমে মৃত্যুদণ্ডের রায় পেয়েছি। মাননীয় স্পিকার, এরপর জনগুরুত্বপূর্ণ বিষয়ে নিজ নিজ নোটিশের পক্ষে বক্তব্য দেন সংসদ সদস্যরা। 8 জুন বিকেল 3টা পর্যন্ত অধিবেশন মুলতবি করা হয়েছে। আগামী 9 জুন পর্যন্ত চলবে এই অধিবেশন। এস এস আল আরেফিন, প্রথম আলো।